প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে যাত্রা শুরু করলো আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। এসব বর্জ্য দিয়ে বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা। একে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বিপুল পর্যটকের চাপের কারণে প্লাস্টিক বর্জ্যের দূষণে নাকাল দশা কক্সবাজার সমুদ্র সৈকত সহ পুরো শহরে। সমীক্ষা বলছে দিনে 34.5 টনেরও বেশি বর্জ্য উৎপন্ন হয় এই শহরে। সেই বর্জ্যই এখন নতুন রূপে ফিরে আসছে কাঠের বিকল্প উপাদান হিসেবে। তা দিয়ে বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা। প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিলস ফর সাউথ এশিয়া প্রকল্পের আওতায় কক্সবাজারের রামপুর উপজেলার মিঠাছড়িতে স্থাপিত দেশের প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানা উন্মোচন করল পরিবেশ রক্ষার এক নতুন দিগন্ত। বিশ্বব্যাংক ও UNOPS এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এটি পরিচালনা করছে ব্র্যাক। যদি এই ফ্যাক্টরি আস্তে আস্তে আরো বেশি চলে তাহলে আরো বেশি সংখ্যক লোক এটার সাথে যুক্ত হবে। আলটিমেটলি সবগুলোই আমরা একটা গ্রিন জব হিসেবে কাউন্ট করতে পারবো। ব্র্যাক প্লাস্টিক নিয়ে কাজ করছে, ডেফিনেটলি অনেক বেশি প্লাস্টিক তার কালেক্ট করার পর তার ট্রিট করে রিসোর্স রিকভারি হচ্ছে। এই কারখানায় প্রতি ঘন্টায় 200 কেজি পর্যন্ত প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব। আমি সত্যি মুগ্ধ হয়েছি যে কিভাবে প্রত্যেকটা ওয়েস্টকে একসাথে সেগ্রিগেট করে তারপর ফাইনালি এটাকে একটা যে প্লাস্টিকটা নিরাপদ সেরকম একটা স্টেজে নিয়ে আসা হচ্ছে। It takes time, step by step we will get there, and hopefully within the next few years we will come back to Cox's Bazar and it will be clean and shiny as a prosperous city. প্রকল্পটি সফল হলে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।